আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স। আসলে আজকে কচু নিয়ে কথা বলবো। রমজান মাসে এবং বর্তমান ওয়েদারে আপনারা দেখেছেন যে অনেক ফসলের দাম খুবই কম এবং ঝড় বৃষ্টির কারণে অনেক ফসল নষ্ট হয়ে গেছে। কিন্তু সবচেয়ে নিরাপদ ফসল হলো কচু নিয়ে কথা বলতেছি। আসলে আপনাদের কচুর সবচেয়ে চারা রোপণের উপযুক্ত সময় হলো আহ, আষাঢ় শ্রাবণ ভাদ্র, এই 3 মাস। আষাঢ় শ্রাবণ ভাদ্র মাসে যদি আপনারা রোপণ করতে পারেন তাহলে শীতকালে কচু চলে আসে। আমি চারার জন্য এই জমিন এবং এই জমিন দুটি ঠিক করেছি আপনাদের জন্য। দুটো এছাড়াতে আমি কি দিচ্ছি আপনাদের সেটা দেখাবার জন্য আজকে আপনি এই ভিডিওতে আসলাম। আপনারাও কীভাবে চাষ করবে, জমিতে কীভাবে কী দেবেন তাই এই ভিডিও দেখে আপনারা বুঝতে পারবেন। আপনারা সম্পূর্ণ ভিডিওতে দেখবেন ইনশাআল্লাহ। আমি দিচ্ছি হিউমিক অ্যাসিড, নেটিভ হিউমিক, নেটিভ ক্রপস কেয়ারের নেটিভ হিউমিক অ্যাসিড। আমি দিয়েছি জিঙ্ক সালফেট মনোহাইড্রেট স্কোয়ার কোম্পানির। আমি দিয়েছি তেজি প্লাস পুষ্টি ও শিকড় বর্ধক ব্যালেন্সের সার, যেটা আসলে শিকড় প্লাস নামে পরিচিত, যেটাতে রয়েছে ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, সালফার, বোরন, লৌহ, জিঙ্ক বিদ্যমান। ক্যালসিয়াম রয়েছে 20%, ম্যাগনেসিয়াম 11%, দেখতে পাচ্ছেন, সালফার 12%, বোরন, জিঙ্ক বিদ্যমান। আপনারা এই সারটা মূলত লতা আসার সময় দেওয়া খুবই প্রয়োজন। আমি এই সারটা আজকে আমার লতা যে দুই জমিতে আসছে সেখানে দিয়েছি এবং সারটা তো অল্প দিয়েছি। আমি দিয়েছি মনোবিট, যেটা সালফার। আপনারা জানেন যে কচুর গোড়া পচা রোগ আসে। কচুকে নিরাপদ রাখতে গেলে এই সালফার খুব প্রয়োজন। সালফার এবং মেনকোজিব খুবই প্রয়োজন। আপনারা সেটা প্রয়োগ করবেন। আশাবাদী আজকে আমি কী প্রয়োগ করেছি তা আপনারা দেখালাম। আপনারাও যদি আমার কাছে চারা নিতে চান, আপনারা আষাঢ় মাস থেকে আপনারা চারা নিতে পারবেন। বর্তমান যে চারাগুলোর বয়স প্রায় আমার এই চারার বয়স প্রায় 1 মাসের উপরে। আমি আপনাদের চারা দেওয়ার জন্য, আপনাদের সেবা দেওয়ার জন্য সিলেট অঞ্চলে কচুকে প্রসারিত করতে, কারণ কচু হলো একটি উচ্চমূল্যের ফসল। একটি উঁচু জমিতে সেখানেও আমি নতুন চারা দিয়েছি। এখানে পানি, বৃষ্টির দিন পানি আসবে। আশাবাদী আপনাদের চারার কোনো অভাব হবে না ইনশাআল্লাহ। এতে আবারও বলছি, আষাঢ় শ্রাবণ ভাদ্র মাসে আপনারা আমন ধানের রোপণের সময় যদি এটি রোপণ করতে পারেন, তাহলে শীতকালে প্রচুর লতি আসবে এবং তখন প্রচুর দাম পাবে। এবং শীতকালেই আপনারা 2-3 মাসে আপনার জমিনের যে খরচাপাতি তুলে ফেলবে এবং মাঘ, বৈশাখ, ফাল্গুন, চৈত্র, বৈশাখ এবং জ্যৈষ্ঠ মাস পর্যন্ত আপনারা লতি তুলতে পারবেন। সেই 5 মাস, বাকি 5 মাস লাভ হবে ইনশাআল্লাহ। একটি উচ্চমূল্যের ফসল। আপনারা জানেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এই কচুকে অনেক অনেক মোটিভেট করতেছে। আপনাদের এই সিলেট অঞ্চলে প্রত্যেক জমিগুলোতে আপনারা কচু রোপণ করবেন এবং ছায়াযুক্ত জমিতে কচু রোপণ করে। আমার চারা হলো এই যশোরের লতিরাজ। আমি আগামীতে আমার যে কচু লতির একটি ভিডিও দেবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম বারাকাতুহু।